দর্শক, কোরবানি ঈদের আগে বাজার দরের খবরাখবর জানাতে এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, কোরবানি ঈদের সময় তো প্রায় ঘনিয়ে এলো, তো কেমন দেখতে পাচ্ছেন বাজার পরিস্থিতি? জিনিসপত্রের দাম কেমন ওঠানামা করছে এবং ক্রেতা বিক্রেতাদের মাঝে প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? সার্বিক পরিস্থিতি জানাবেন। এমনিতেই লম্বা সময় ধরে দেশের মানুষ মূল্যস্ফীতির কারণে বাড়তি দামে জিনিসপত্র কিনতে হচ্ছে এবং মানুষের কষ্ট হচ্ছে, এটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। এবং ঈদের সময় সেই কষ্ট আরও অনেক গুণ বেড়ে যায়, এটা আমাদের দীর্ঘদিনের একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এবং 2 দিন পরে ঈদ, আপনি জানেন, এই ঈদকে সামনে রেখে মুরগির দাম যেমন বেড়েছে তেমনি মাছের দাম বেড়েছে, খাসির মাংস বলি, গরুর মাংস বলি, সেগুলোর দামও বেড়েছে এবং বিশেষ করে মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম বেড়েছে। আমরা এই মুহূর্তে আছি মোহাম্মদপুরের টাউন হল কাঁচা বাজারে। আমরা শুরুতে একটু যদি মুরগির কথা বলি, এখানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায় এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 থেকে 360 টাকা পর্যন্ত। দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 টাকার উপরে। এবং ডিমের কথা যদি বলি, ডিমও অনেক দামে বিক্রি হচ্ছে, প্রতি হালি কিনতে হচ্ছে 50 টাকা দরে। এবং এইটা কিন্তু গত 1 মাস আগেও এই দাম ছিল না, এই 1 মাসের মধ্যে বেড়ে মূলত ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা এই দামটা এই পর্যায়ে নিয়ে এসেছেন। এবং আমরা যদি মাংসের কথা বলি, গরুর মাংস নর্মালি 700 থেকে 750 টাকা বিক্রি হয় সারা বছর, কিন্তু এই কোরবানির ঈদের আগ মুহূর্তেও সেই গরুর মাংসের দাম বেড়ে এখন হয়েছে 850 থেকে 900 টাকা পর্যন্ত মানভেদে। এবং সবচেয়ে যে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি, মোহাম্মদপুর টাউন হল বাজারে খাসির মাংসের চাহিদা খুব বেড়েছে এবং চাহিদা বাড়ার সাথে সাথে দামও বেড়েছে। যেখানে খাসির মাংস বিক্রি হতো 1100 টাকা প্রতি কেজি, সেখানে আজকে বিক্রি হচ্ছে 1300 টাকা দরে। এবং মানুষ কিন্তু কিনছে, যে যার প্রয়োজন মতো কেনাকাটা করছেন, যেহেতু ঈদ উপলক্ষে তাদের কিনতে হবে সেজন্য কিনছেন এবং ব্যবসায়ীরাও এই সুযোগটা কাজে লাগাচ্ছেন। আমরা যদি মাছের কথা বলি, মাছের বিশেষ করে ইলিশ এবং চিংড়ি মাছ, সামুদ্রিক বিভিন্ন মাছের চাহিদা ঈদের সময় দেখা যায়, মানুষ শখ করে কিনেন। সেই মাছগুলোর দাম এখন অনেকটা বেড়েছে এবং চাষের যেসব মাছ রয়েছে, তেলাপিয়া, পাঙ্গাস এবং রুই মাছ, কাতল মাছ, সেগুলোর দাম কিন্তু বলা যায় যে আগের তুলনায় কিছুটা বেড়েছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে বাজারে যে পরিস্থিতি বিদ্যমান রয়েছে সেটি আসলে ব্যবসায়ীদের দীর্ঘদিনের একটা সিন্ডিকেটের অংশ হিসেবে তারা এই ঈদের আগ মুহূর্তে বাড়তি দাম আদায় করছেন ক্রেতাদের কাছ থেকে। এটা তাদের জন্য দুর্ভোগের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এগুলো মনিটরিং না থাকার কারণে এই কাজগুলো তাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। নুসরাত। রাকিব, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হাসান।